আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর শুরু করলাম মিষ্টি দিয়ে, আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা পাটিসাপটা পিঠা দিয়ে। এই পিঠার সাথে মানিকগঞ্জের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন নতুন বছর আসলেই আমার বাবা এবং চাচুরা যখন ছোট ছিলেন তখন তাদের জন্য পিঠা বানিয়ে সবাই মিলে নতুন বছর উদযাপন করতেন। নতুন বছর এলেই নানান রকমের পিঠা বানিয়ে আমার বাবা এবং চাচুদের খাওয়াতেন। সেই স্বাদ আর ঐতিহ্য আজও আমাদের পরিবারে ধরে রেখেছে। আজ দাদু নেই, তবে তার সেই স্মৃতি আর ঐতিহ্য এখনো আছে। আমরা ঢাকায় থাকলেও নতুন বছর এলেই পিঠা বানিয়ে সেই দিনের কথা মনে করি। অবশ্য নতুন বছর এলে অনেকে নান এবং বারবিকিউ করবে, যাই হোক আমরা সেটা করি না। নতুন বছরে নতুন খেজুরের গুড় দিয়ে শুরু করি। মিষ্টি পিঠা, যে কোনো পিঠাই হোক, কিভাবে বানানো হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এটাকে খাঁটি গরুর দুধ এবং গুঁড়া দুধ আছে সেগুলোকে একদম মিলিয়ে খিরসা বানানো হয়। খিরসাটা খুব মজা এবং সুস্বাদু হয়। এটা এভাবেও খেতে পারো, আবার পাটিসাপটার সাথে খেতে পারো। তারপর পেনকেক বানাতে হবে। পেনকেক বানানোর পর এটার উপর সেই খিরসা দিতে হবে। খিরসা দেওয়ার পর এটাকে রোল আকৃতি বানাতে হবে। এটাই হয়ে যাবে খুব সহজে পাটিসাপটা। পাটিসাপটা সত্যি খুব সহজ বানানো, আর এটা খুব সুস্বাদু, দারুণ খেতে। একদম সহজ কিন্তু স্বাদে ভরপুর, একদম মানিকগঞ্জ স্টাইল। নতুন বছর মিষ্টি দিয়ে শুরু করাই ভালো। এই ছিল আজকের পাটিসাপটা পিঠার ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার পেজে নতুন নতুন আরো রেসিপি এবং গল্প শুনতে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তারপর রাত 12টায় ছাদে গিয়েছিলাম। আমাদের কোয়ার্টারে অনেক মানুষ একসাথে হয়েছিলাম রাত্রেবেলা। অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করছি। তো আমাদের কোয়ার্টারে বাজি ফুটাইছে, আশেপাশের অনেক মানুষ বাজি ফুটাইছে। অবশ্য বাজি ফোটানো ভালো না, যাই হোক সবাইকে 2026 সালের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ, বাবাই, সি ইউ।